এত সুন্দর খাওয়া আমার জীবনে আমি পাইনি এই সেটে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা এখানে অনেক বছর ধরে কাজ করছি, অনেক স্যার অনেক অফিসার ছিল, আমাদের আজ পর্যন্ত ইনভাইট করে না। সত্যি কথা বলতে আমাদের শৈবাল স্যার খুব ভালো মানুষ, পুজোর সময় আমাদের হাত খরচা, একটা করে জামা, অনেক কিছু আমাদের উপহার করেন। আর উনি চলে যাচ্ছেন সেই উপলক্ষে আমাদেরকে সবাইকে ইনভাইট করেছি, আমরা খেলাম, খুব খুশি হলাম। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, কেননা একটু তাড়াতাড়ি আসতে হয়েছে। আজ একটা কাকুর ফেয়ারওয়েল আছে, জিনিসপত্র কেনাকাটি কিছু আছে বলে সেই কারণে সকাল সকাল চলে এসেছি। এখন দেখি কে কে আছে। মেশো আর আমার যাওয়ার কথা ছিল, একটা গিফট কেনার কথা ছিল, তা গিয়ে দেখলাম একাই গেছিলাম, গিয়ে দেখি সব দোকান বন্ধ। কি করা যাবে, এখন ফের কাজে চলে এসেছি। সকালবেলা তো দোকান বন্ধ ছিল বলে ফের এখন যাওয়া হচ্ছে। কিছু কিছু লোক এসছে আর কিছু কিছু লোক আসেনি। ক্যামেরাম্যান ঝন্টু পাইলট এত সুন্দর ভিডিও করতে বলছিলাম, ভিডিও শুরুই করছে না। আমি তোমার তাহলে ভিডিও করতে হবে না, তুমি ফোন বন্ধ করে রেখে দাও, ইউটিউব ভিডিও সব বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও। তুমি ব্যাগটা রেখেই আসতে পারতে তো, আমার ব্যাগ নিয়ে ঘুরছে কেন? ওখানে ওই ঘরে রাখবে। ওই অনুপ দ্বারা আমি যাচ্ছি, এই জন্য বলে ক্যামেরাম্যান ঝন্টু পাইলট। এখন টিয়া পাখিতে চলে এসছে। ওখানে তো টিয়া পাখি আছে তো। আমার বাড়ির চা বাকিটা নিয়ে এসে এখানে বসে দেবো, চারটে বাচ্চাতে দেবে। আর বাচ্চা নিয়ে লাভ আছে, বড় নিয়ে লাভ আছে। বাচ্চা পোষ মানবে, বাচ্চা নিয়ে পড়বে। ঝাঁকের দরকার নেই আমার তো, ছোট যে লোমফোম হবে না 15 দিনের পাখি সেরকম বলে পুষে লাভ আছে। এখন দেখি টিফিন যদি হয় তো টিফিন এখন করবো, আর না হলে গিফট এনে তারপর টিফিন করবো। সকালবেলা কাকু বলেছে তোরা যেন সকাল সকাল চলে আসিস, আজকে দোকানে এসছি। একটা গিফট নিয়েছি আর একটা গিফট টাকা বেঁচে গেছে, আর একটা গিফট নেবো, দেখি কি গিফট নেওয়া হয়। এইটা একটা পছন্দ হয়েছে, দেখি। এটা তোমার পছন্দ হয়েছে? ভালো লাগছে? এটাই নিয়ে নেবে, এটাই নিয়ে নি, আর বেশি লেট করবো না, কাজেও যেতে হবে। এখন দাদা ওই গিফট প্যাক করছে। হয়ে গেছে? হ্যাঁ যাই, তাড়াতাড়ি যেতে হবে, অনেক লেট হয়ে গেছে অনেক। আজকের এই গাড়িটা ওয়াশিং হবে, আইসিএফ গাড়ি। ফোন করছে কাকু যে আয় আয় আয়, আমাদের সবাই ড্রেস পরে রেডি হয়ে গেছে। এখন আমাদের ওখান থেকেও ফোন করছে, অনুপদাও ড্রেস চেঞ্জ করবে, আমিও ড্রেস চেঞ্জ করে খেতে যাবো, ফের ড্রেস চেঞ্জ করে ফের কাজ করব। দেখি এখন ঠিক নেই, ওই ড্রেস পরেও কাজ করতে পারি। এখন সবাই যাওয়া হচ্ছে, পরিদার হাতে ফুলের তোড়া আছে, কাকা নিচ থেকে যাচ্ছে, ওই ফোন করা শুরু করে দিয়েছে। এখন তাড়াতাড়ি যাই, চলে এসছি, এইখানে খাওয়া দাওয়া হবে। যাও গিফটটা গিয়ে নিয়ে আসো, যাও কাকা, যাও কাকা যাও। ভাই একজন গেলে হয়ে যাবে তো, অনুপদা তুমি চলে যাও। ও কাকা তাহলে তুমি যাও, গিফটটা গিয়ে নিয়ে আসো। কাকা একদম রেডি হয়ে গেছে, আর সুধা কাকাও রেডি হয়ে গেছে। কোন দিক দিয়ে যাবে? ওপার দিয়ে যাওয়ার তো জায়গা নেই। ফুলের তোড়াটা হাতে নাও না, হাতে বের কর না, ওখানে গিয়ে দেবে, সিট আছে তো। চলো চলো চলো, কই শৈবাল কাকু? এখন সব চলে এসছি, বলো। তোরা সবাই বসিয়ে দে, হ্যাঁ তোরা যে দুজন দিবি সবাই মিলে দেবে, সবাই মিলে দেবো, সবাই মিলে দেবো। আর একজন ফোন ঘাটছে, ফোন করো। দুটো নাম্বার আছে, তোমার কাছে আছে নাম্বার? তাহলে ফোন কর নাও। এখন কাকু মনে হয় ভেতরে অফিসে গেছে, এখন ওদের এখানে আসেনি। আমাদের মর্নিং গ্রুপ আর নাইট গ্রুপ চলে এসছে, তো তোমরা গিয়ে বসো, যাও যাও তোমরা গিয়ে বসো, যাও। ওই তো দেবাদা ওখানে চলে গেছে, ওই কাকারা খিদে পেয়ে গেছে, যাও তোমরা গিয়ে বসে যাও। তারা খারাপ দেখায় না, না জিনিসগুলো না দিয়ে খেতে বসলে। অফিসেই যাই, এখানে কাউকে ফোন করা হলো, বললো যে অফিসে আছে, অফিসে গিয়েই গিফটটা দিয়ে আসবো। এই M2 ঘরের সামনে চলে এসছি, কাকু আসছে বললো, এই কাকু চলে এসছে।
বাইরে কি বলবো, পরিদাকে বললাম একটা ছবি তুলে দিতে, পরিদা ছবি তুলে দিল না। এখন পরিদা হাসছে ছবি না তুলে দিয়ে, ভিডিও করেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ওখান থেকে ছবি নেওয়া যাবে। হ্যাঁ দিদি, ব্লগ হচ্ছে। হ্যাঁ এ কি বলছে শুনলে? বলে দিদি রিটায়ারমেন্টে তাহলে আমরা এখনো রিটায়ারমেন্ট করছে। হ্যাঁ প্রদীপ দা এখনো দিদির বয়স এখনো পড়ে গেছে, বলছে তোমার রিটায়ারমেন্ট আগে থেকেই পুরো বুকিং করে নিচ্ছে। প্রদীপ দা আরম্ভ করে দিয়েছে, লুমুকা আরম্ভ করে দিয়েছে। ও প্রদীপ দা, তুমি পেছনে? এই সবাই এখন খাওয়া দাওয়া হয়ে গিয়ে বেরোচ্ছে। হলো হ্যাঁ, আমরা খুব সুন্দর খেলাম, প্রচুর আইটেম করেছে স্যার। আমরা স্যারের আইটেম খেয়ে আমরা খুব মুগ্ধ হই। রূপানন্দদা পেটটা দেখে তোমরা বুঝতেই পারছো। এইদিকে মেঘাদা কি বলছে? মেঘাদা এত সুন্দর খাওয়া আমার জীবনে আমি পাইনি এই সেটে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা এখানে অনেক বছর ধরে কাজ করছি। অনেক স্যার, অনেক অফিসার ছিল, আমাদের আজ পর্যন্ত ইনভাইট করে না। সত্যি কথা বলতে পুরো সেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমাদের শৈবাল স্যার খুব ভালো মানুষ, পুজোর সময় আমাদের হাত খরচা, একটা করে জামা, অনেক কিছু আমাদের উপহার করেন। আর উনি চলে যাচ্ছেন সেই উপলক্ষে আমাদেরকে সবাইকে ইনভাইট করেছে, আমরা ছিলাম, খুব খুশি হলাম। কি তুমি দেখে বোঝা যায় টাইট আছে এখন, ঠিক আছে। আর আমাদের বাদ বাকি লোক কোথায় সেটা এখন খুঁজছি, ওরা খুঁজে পাবে না। সব চলে গেছে, মানে ওয়াশিং করতে চলে গেছে। দেখি ফোন করে দেখি কোথায় আছে। খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, খুব দারুণ, মানে এত সুন্দর পরিবেশন করা, ভালোই পরিবেশন হয়েছে। ওয়াশিং ধরবো, বাদ দেখি লোক তো চলে গেছে। এই কাকা আর আমি যাচ্ছি, তোমাদেরকে খুঁজছি। তোমরা কোথায় গেছিলে? জল খেতে গেছিলে? আর জলটা আমার নিয়ে আসলে ভালো হতো। তো আমি অনুপদা, প্রদীপদা সবাইকে খুঁজছিলাম, এখন বলছে জল আনতে গেছে। তুমি জল খেয়েছো? একটু জলটা খাই। এ লম্বুকাকে কি করছে দেখা, লম্বুকাকে কি করছে। তুই যখন দিয়ে চাপি দাও, ওটা চাপি দাও, ওটা ভালোভাবে চাপি দাও। শুয়ে পড়ো, তুমিও শুয়ে পড়ো। হ্যাঁ ওয়াশিংটা তাড়াতাড়ি ধরে নি। মেটেরিয়াল কোথায়? কোনখানটা মেটেরিয়াল? খেয়ে দে, এত চাপ হয়ে গেছে, হাঁপাচ্ছি যেন। ভালো লাগছে না বাবা, বিশাল কষ্ট হচ্ছে। এই সব একটুখানি বসলাম, ফেসটা ঘষতে ঘষতেই হাঁপিয়ে গেছি। কাঁচের এই ওপরটায় ব্রাশ সেরকম পড়ে না, পা তুলে তুলে ঘষতে হয়েছে। আর এই তো এখান থেকেও দেওয়া চাপ, ওখান থেকে তো আরও চাপ হয়ে যাবে ওঠা। ওদের ওয়াশিং বাকি আছে, আমার মেটেরিয়াল লাগানো হয়ে গেল। সে গুণগা কোথায় গেল? ও লম্বকা, গুণগা আমি ফেস করতে গেলাম, তোমাদের সঙ্গে ধরবে। দেখেছো একদম লম্বকা, তোমার থেকে ছোট হয়ে গেছে না? কাকার বয়স সবাই 45, বুঝেছো? বেকার বলছো, কাকা সবাই 40-45 বছর বয়স। কাকা বলতে পারছো না? তোমার হয়ে কিছু বলছি, তুমি হাসছো শুধু। জল চাইলাম আমি, খাচ্ছে কাকা, দেখেছো? এত জল চেষ্টা পেয়েছে, আমি চেয়ে নিলাম। অর্ধেক রাখো আমার জন্য, ওই দেখো কস্তিক জল ছিল, পুরো হাফ করে ছেড়ে দিয়েছে। তোমার জন্য অল্প রেখে দিলাম, ঠিক আছে? খাওয়ার সময় মানে জল জিনিস তো, জলের উপর পিপাসা লাগলে তুমি একবার একটু মুখে ঢাললে তখন তোমার ঢকঢক করে চলে গেছে, ওইটা নিয়ে আমার কোনো টেনশন নেই। ওয়াশিং গাড়িটা কি অবস্থা ছিল, হ্যাঁ পুরো ঝকঝক করছে। আজকে আর সেকেন্ড ওয়াশিং দিল না, আজকে ভালো হলো। তাও আমাদের প্রদীপদা সেকশানে গেছিলো, সেকশানে গিয়ে জিজ্ঞেস করে আসলো সেকেন্ড ওয়াশিং দেবে কিনা, আর বললো দেবে না, কিন্তু আমাদের সুপারভাইজার বললো সেকেন্ড ওয়াশিং দেবে। এই দুটা নয়, সেই কারণে বসেছিলাম কি হবে না হবে। এসে বললো যে দেবে না, সেই কারণে তাড়াতাড়ি চলে যাচ্ছি। সামনে
প্রদীপ দা আর একটা দাদা যাচ্ছে। আজ তাড়াতাড়ি হয়ে গেলে বেশ ভালো হলো। খেয়ে দে রেস্ট নেওয়া হয়নি সেরকম, কষ্ট হচ্ছে খুব, খাওয়াটা খুব চাপ হয়ে গেছে। যদি ভিডিওটা অবধি দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।